1984 সালে যখন প্রথম শুরু হলো নান্দিকার নাট্যমেলা, নান্দিকারের 25 বছরে, তখন এর প্রায় শুরুর থেকে একেবারে প্রচ্ছন্নভাবে, প্রত্যক্ষের বাইরে কিন্তু আমি ছিলাম, যেহেতু সুব্রতদা অনেকগুলো দায়িত্বেই ছিলেন, সেই জন্য আমি ওই সুব্রতদার পিছন পিছন ছিলাম। আর আমাদের কাছে সেই সময় নান্দিকার নাট্যমেলা একটা মস্ত বড় উৎসব হয়ে এসেছিল। কেবল 1984 না, তার পরেরও বেশ কিছু বছর আমরা বলতে আমি সেখানে শাওলি ছিলেন, আমি ছিলাম, পঞ্চম বৈদিকের আরো অনেকে ছিলেন। আমরা যেরকম ওই লোকে কোনো উৎসব বা পুজো অনুষ্ঠানের জন্য জামা কাপড় সাজিয়ে গুছিয়ে রাখে যে কোন দিন কোনটা পড়বে, তো আমরা নান্দিকা নাট্যমেলার জন্য না ওই রকম ভাবে প্রস্তুত হতাম। আমাদের খুব পছন্দের ছিল ব্যালকনি ফার্স্ট রো, তো আমরা সুব্রতটাকে বলতাম ওইখানে দেবেন আমাদের টিকিট। তো এরকম ভাবে কত যে প্রযোজনা সারা ভারতবর্ষের কত নামকরা মানুষের কাজ দেখেছি, তার সঙ্গে সঙ্গে দেখেছি এই সম্মাননা। যেমন প্রথম বছর সেই সম্মাননা অনুষ্ঠানে আমার মনে আছে কৃতি মানুষদের সঙ্গে সম্মান জানানো হয়েছিল বহুরূপের মোহাম্মদ রেজাকে, একজন ব্যাকস্টেজ ওয়ার্কার যাকে আমরা বলি। তো নান্দিকার এটা সবসময়ই করেছেন যে তারা যেমন সামনে আলোয় উজ্জ্বল থাকা মানুষদেরকে সম্মান জানিয়েছেন, সঙ্গে সঙ্গে মঞ্চের পিছনে অন্ধকারে লুকিয়ে থাকা মানুষদেরও সম্মান জানিয়েছেন। এত রকমের স্মৃতি আছে এর সঙ্গে জড়িয়ে যে বলে শেষ করতে পারবো না। যেমন হাবিব তানভীরকে নিয়ে আসা হলো কলকাতার মঞ্চে, তার আগে হাবিব তানভীর এসেছেন, কাজ করেছেন, কিন্তু নান্দিকা নাট্যমেলা তাকে যে পরিচিতি দিয়েছিল, লোকে বলতো, সেটা নিয়ে খুব হাসাহাসি হতো। তখন জ্যোতিও বেঁচে ছিলেন, জ্যোতি দত্ত, যে তারা বলতো ও সত্যি নান্দিকার কি আর পায় না, প্রত্যেকবার চরণ দাস চোর, এইসব নানান রকম সমালোচনা হয়ে যাবার পর চরণ দাস চোরের 4টে টিকিট হবে। তো এইগুলো আমাদের হাসাহাসি ছিল, হাসাহাসি মানে ভালোবাসার হাসাহাসি। আমরা বরাবর মনে করেছি যে নান্দিকার নাট্যমেলা আমাদের। প্রথম বছর তখন তো নান্দিকার জন্মদিনের সময় হয়েছিল নাট্যমেলাটা, জুন মাসে। তো সেই যেদিন কাউন্টার খোলা হলো, এটা তো এখন সকলেই জানেন, প্রবল বৃষ্টি, কেউ কিন্তু নিজের জায়গা ছেড়ে নড়েননি। ছাতা মাথায় দিয়ে হোক, যেমন করে হোক, প্রত্যেকে টিকিটের লাইনে দাঁড়িয়ে আছেন, বিশাল লাইন। আর সুব্রতদা 1 কাপ করে গরম চা সকলের হাতে ধরিয়ে দিচ্ছেন। তো এটি বারবার বলবো যে নান্দিকা নাট্যমেলা আমাদের বাঙালির গর্ব, কলকাতার গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, এবং গর্বের থেকে অনেক বেশি করে আমাদের ভালোবাসার। রুদ্রদা যে পরিমাণ পরিশ্রম দিয়ে এবং মনন দিয়ে, চিন্তন দিয়ে ভেবেছেন, বেছেছেন, এবং যে বিরাট সাংগঠনিক দায়িত্ব নিয়ে বছরের পর বছর এই মেলা সংগঠিত করেছেন, সেটা সত্যি আমাদের ভাবনা চিন্তার বাইরে। আমি সকলকেই আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। নান্দিকার জাতীয় নাট্যমেলা আমাদের কাছে এরকমই আদরের হয়ে থাক বরাবর।